এর আগের ক্লাসে হচ্ছে আমরা পেজ অ্যাড করছিলাম এবং এটারে আমরা ডাইনামিক করছিলাম আমাদের লোগোটাকে। তো পেজ অ্যাড করছি কিন্তু পেজ এখানে আসে নাই, এখন যা আছে এটা আমাদের মানে আগেরটা অবস্থা না, আগের অবস্থায় তো। তো পেজ আসে নাই, পেজ আসে নাই তার কারণ কি? আমরা আমাদের ভিউতে কোথাও বলি নাই যে পেজ কিভাবে আসবে। আমাদের ব্যাকএন্ডে আমরা তৈরি করছি ঠিক আছে, কিন্তু আমার ভিউতে তো বলতে হবে যে তুমি ব্যাকএন্ড থেকে আইনা আমার ভিউতে এইভাবে যোগ করো, এই ব্যাপারটা বলি নাই। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আমরা দেখেন এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে যখন যাই তখন দেখি হচ্ছে কি থিমস, কাস্টমাইজ, হেডার, এডিটর, তাই তো? এইখানে আমরা অন্যান্য থিমের ক্ষেত্রে দেখছি যে আমরা মেনু একটা অপশন ছিল না এটার মধ্যে গেলে, মেনুস। তো মেনুসের কাজ ছিল কি বলেন? মেনু তৈরি করতে পারতাম। মেনুস এবং মেনু তৈরি করার মানে দরকারটা কেন? মানে আমরা পেজ তৈরি করতেছি, আমরা যদি ফ্রন্ট এন্ডে কোনোভাবে বইলা দেই ওদের যে প্রসেস যে আমার পেজগুলো এইখানে দেখাবা, সে দেখাবে, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে তাহলে আমাদের মেনু তৈরি করার দরকার কেন? মেনু তৈরি করার দরকার হচ্ছে মেনুর উপরে যেটা আমার মোর কন্ট্রোল আসে। যদি আমি মেনু তৈরি করতে না পারি, আমি ড্রপ ডাউন তৈরি করতে পারবো না, মেনুর লোকেশন ঠিক করতে পারবো না। লোকেশন কিরকম? কোনো পেজে মেনু কি শুধু আমার মানে হেডারের মধ্যেই থাকবে এরকম? মানে কোনো ওয়েবসাইটে মেনু ফুডারে থাকতে পারে, মেনু সাইড বারে থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে না? আমি যেরকম চাই। তাহলে মেনু তো আমার একাধিক জায়গায় থাকতে পারে, যেই কারণে ওদের অপশনটার নাম হচ্ছে কি মেনুস। তাহলে এই মেনুস থেকে আমরা বিভিন্ন জায়গার জন্য আবার কি বিভিন্ন ধরনের স্টাইল থাকে, বিভিন্ন ধরনের মেনু হবে। তাহলে এইটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, এর জন্য ওয়ার্ডপ্রেসে আমাদের এই মেনুস অপশনটা তারা অ্যাড করে দিছে। এখন এইটা ওদের অ্যাড করা আছে, আমরা জানি যে ওদের এটা অ্যাড করা আছে, কিন্তু আমার থিমে তো এটার সাপোর্ট থাকতে হবে। আমার থিমে না থাকলে তো হবে না। তাহলে আমার থিমে অলরেডি যে করা আছে তার যদি আমি সাপোর্ট নিতে চাই, তার আগে প্রজেক্টটা বের করে নিই। প্রজেক্টই তো বের করা হয়নি। আমাদের নতুন করে কোনো কিছু করি আর না করি, যত ফাংশনালিটি অ্যাড করব, যা করব না করব, তার সাথে সম্পর্ক থাকবে কার? functions.php। তাহলে আমি চাচ্ছি, আমরা যেমন হেডারটা চাইছিলাম, কাস্টম হেডারটা চাইছিলাম লোগোটা আনার জন্য, এবং এখানে হেডার মেনুটা আসছিল, তাই না? এইটা এই যে কাস্টম হেডার অ্যাড করার পরেই কিন্তু আমার এইখানে যে হেডার অপশনটা আসছিল। তাহলে আমার এইখানে চাচ্ছি আমি আবার একটা মেনুস অপশন আসবে, তাহলে এইখানেও আমার কিছু একটা করতে হবে, এইটা বুঝতেছি। তো মেনু যেহেতু আমার মাল্টিপল জায়গায় থাকতে পারে, তাহলে ওর সাপোর্ট অ্যাড করলেই হবে না, ওর জায়গাগুলোও তো আমার স্পেসিফাই করতে হবে। মেনুর সাপোর্ট আমি অ্যাড করলাম ঠিক আছে, কিন্তু মেনু তো মাল্টিপল জায়গায় থাকতে পারে। তাহলে ওর জন্য আমার কি মাল্টিপল জায়গায় আমি যদি দিতে পারি, ওর লোকেশনটা আমার আইডেন্টিফাই করতে হবে না? মানে আপনি চাইলেন আপনার থিমের একটা জায়গা দিয়েছেন যেটা হচ্ছে লেফটে, আমি চাইলাম আমারটা রাইটে, কেউ চাইলো ফুটারে, কেউ চাইলো মাঝখানে আবার একটা থাকবে, এরকম জায়গা হইতে পারে না। এটা তো আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনার থিমের উপরে। তাহলে লোকেশনটা অবশ্য ওয়ার্ডপ্রেসে জানাইতে হবে। তো এর জন্য আমরা মানে মেনুর ক্ষেত্রে অ্যাড থিম সাপোর্ট এই কথাটা মধ্যে যে মেনুস দিয়ে দিব বা কাস্টম মেনুস দিয়ে দেব, এই কথাটা না দিয়ে আমাদের যেটা করতে হয় এটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার আমরা কি করব এখন? আচ্ছা, নেভিগেশন মেনু না? তাহলে রেজিস্টার ন্যাভ। এখন এটা কি মেনু? না না, আমি বলতেছি এটা মেনু না মেনুস হবে। মেনুস কারণ হচ্ছে কি আমরা মাল্টিপল জায়গায় মেনু কোথায় কোথায় বসবে, লোকেশনটা ঠিক করব, কি নামে ওরা চিনবে, এটাই তো ঠিক করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, রেজিস্টার ন্যাভ মেনুস দিলাম, রেজিস্টার ন্যাভ মেনুস দিলাম। এখন একটু এখানে গিয়ে আমরা একটু দেখে আসি, এটা হচ্ছে আমাদের আগের অবস্থা, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। দেখেন অলরেডি মেনুস আইসা গেছে না? এখন এটার মধ্যে আমরা ক্লিক করি,
আচ্ছা এটা তো আমাদের আগের অবস্থা, আগে আমরা যেহেতু এটা কাজ করছিলাম এই জন্য, কিন্তু নতুন যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শুরু করছেন তাদের এরকম আসে নাই, তাই না? এটারে ডিলিট করে দেই বোঝার সুবিধার্থে। আচ্ছা দেখেন, তাহলে যদি আমার কোনো কিছু আগে থেকে না থাকে তাহলে আমার ওইখানে বলবি কি একটা মেনু ক্রিয়েট করতে হবে, এবং আমি যে পেজগুলো তৈরি করছি এগুলো কিন্তু আমি আগে পেজ তৈরি করে আসছি দেখে এখানে দেখাইছে। যদি পেজ তৈরি করে না আসতাম তাহলে কিন্তু দেখাইতো না। এটা কিন্তু মেনুর মানে নিজের কিছু না, আমরা যে পেজগুলো তৈরি করব যে নামগুলো দিব সেটা এখানে দেখাবে। আপনি এই পেজেসে গিয়ে আমরা যে পেজেসটা ছিল পেজেসে গিয়ে চেঞ্জ করে আসেন, দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। বাড়ায় আসেন কমায় আসেন এখানে এসে অ্যাড হবে। কারণ কি আমরা মেনু যেটা তৈরি করব ইন্ডিভিজুয়াল পেজের জন্যই তো আমরা মেনুগুলো তৈরি করব, তাহলে এটা সেইখানে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এখন আগেই বলছি কি, তাহলে আমাদের আগে একটা মেনু ক্রিয়েট করতে হবে না? তাহলে মেনু ক্রিয়েট করার জন্য আমরা একটা মেনুর নাম দেই, এটা আমরা দিই ধরেন আপাতত দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, অসুবিধা নাই। হেডার মেনু দিলাম, ক্রিয়েট মেনু। আচ্ছা ক্রিয়েট মেনুর ক্ষেত্রে দেখেন আমরা এখন এগুলো সিলেক্ট করতে পারি। আচ্ছা ব্লক সিলেক্ট করলাম, কন্টাক্ট সিলেক্ট করলাম, হোম সিলেক্ট করলাম, অ্যাড টু মেনু। তাহলে আমাদের হেডার মেনুর মধ্যে এটা অ্যাড করে দেই। মানে এই কাজগুলো তো আমরা কিন্তু আগে করে আসছি, এগুলো জানি তাই না, কিভাবে মেনু তৈরি করবো এগুলো আগে আমরা দেখছিলাম। আচ্ছা এইখানে গিয়ে এখন হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো যেটা যেখানে রাখতে চাই সেটা সেখানে অ্যাড করে দিতে পারবো। অ্যাবাউট আগে দিলাম, এখানে অ্যাড করে দিতে পারবো, এটা আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এইখানে একটা ব্যাপার দেখেন, থিম লোকেশন, অর্থাৎ এই মেনুটা কোন মানে কোথায় যাবে এই লোকেশনটা আমাদের বইলা দেওয়া উচিত। এটা হেডারে যাবে না ফুটারে যাবে, কোথায় যাবে, কিন্তু এইখানে আমাদের কোনো অপশন দিছে? কোনো অপশন দেয় না। তাহলে অপশনটা আমাদের বের করতে হবে না? অপশনটা তো আমরা দিব যে এইখান দিয়ে মেনু তৈরি করে তুমি এই সব জায়গায় নিতে পারবা, তাহলে এই অপশনটা আমাদের দিতে হবে। তাহলে এই অপশনটা দেওয়ার জন্য আমরা বলছিলাম পিএইচপি করার সময় যে ওয়ার্ডপ্রেসে অ্যারেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অপশনটা দিতে যাচ্ছি, আমরা একটা কি নিতে যাচ্ছি যার পিছনে একটা ভ্যালু দিব। ভ্যালুটা কি টাইটেলটা যেটা আমাদের দেখা যাবে, আমরা থিম লোকেশনের ওইখানে আমাদের যেটা দেখা যাবে। আর কিটা হবে কি যেটা দিয়ে আমার ফন্ট এন্ডে আমি বইলা দিব যে এই মানে এই লোকেশনটা ঠিক করলে তুমি এই জায়গায় এসে বসবা। তাহলে আমার একটা অ্যাসোসিয়েটিভ এরা লাগবে, কারণ কি ফন্ট এন্ডের জন্য আমার লাগতেছে একটা কি, আর এইখানে মানে ফন্ট এন্ড বলতে হচ্ছে আমার ফন্ট এন্ড, আর অ্যাডমিন প্যানেলে আমার চেক করার বা সুযোগ করার জন্য ওর একটা নাম দিতে হবে, একটা টাইটেল দিতে হবে, নাইলে আমি বুঝবো কিভাবে? আমার এটা বুঝতে হবে না, কারণ আমার ওইখানে কি মানে ফন্ট এন্ডে বলতে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে যেটা দেখবো এটা একটু ডিসক্রিপটিভ হবে, আর আইডি বা কি এটা একটু শর্ট হবে, ফন্ট এন্ডে গিয়ে জাস্ট ওই জায়গায় বসে যাবে। তাহলে আমার দুইটা জিনিস লাগতেছে, একটা কি লাগতেছে, একটা আইডি লাগতেছে। তাহলে অবশ্যই ওরা আমার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাস করতে হবে। তাহলে আমরা পিএইচপি তে অ্যারে কিভাবে করি? অ্যারে দিলাম, এরপর আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? আচ্ছা অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি হয় কি করতে হয় আমাদের? ফরম্যাটটা কি? অ্যারের এখন কোনো ভেরিয়েবলের দরকার নাই, অ্যারে আমরা সরাসরি পাস করতেছি ভ্যালু হিসাবে, অ্যারে আমরা সরাসরি পাস করে দিব, অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমি বলতেছিলাম এই পাশে আমার কি থিম লোকেশন হিসাবে আমাদের একটা আইডি দিতে হবে না? আইডি তো আমি নিজে সিলেক্ট করতে পারি। তাহলে আমি ওইখানে মেনু তৈরি করার সময় বলছিলাম কি হেডার মেনু, মানে এটা আপনি দিতে আপনার যে হেডার মেনু দিতে হবে এরকম না, আইডিটা আমরা সিলেক্ট করতে পারি। আর আমি মেনুতে যে নাম দিব সেটাই। হ্যাঁ না না, মেনুতে যে নাম দিব সেটা এখানে লাগবে না। মেনুতে আপনি এটা একজনকে থিম তৈরি করে দিবেন, মেনুতে কি মানে এইখানে কি ইউজ করছেন সে সেটা তো আর জানবে না যে সে মেনুতে যে নাম দিবে আপনি এটা ব্যবহার করবেন। এখানে আমরা চেঞ্জ করতে এখানে আমি হেডার মেনু দিলাম না, হেডার নেভ, এইখানে এইটা আমি চেঞ্জ করতে পারবো। আমরা কিছু কিছু জায়গায় যেমন এই জায়গায় এগুলা কি ওয়ার্ডপ্রেস আমাদের প্রি ডিফাইন করে দিয়েছিল না, আমরা চেঞ্জ করতে পারি নাই।
কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ভ্যালুই চেঞ্জ করতে পারবো, অসুবিধা নাই। কিন্তু এইটা কোথায় লাগবে সেটা আমরা আসতেছি, কোথায় চেঞ্জ করতে পারবো না সেটা আসতেছি। বাট এখানে আপনি আপনার পছন্দ মতো লোকেশন ঠিক করবেন। হেডার দিয়ে আমরা বুঝতেছি যে এটা প্রথমে হবে, তাহলে হেডার ন্যাপ দিলাম। তাহলে ভাই আমরা যে মেনু নেমটা দিয়ে মেনুটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, তো এই মেনুটা কোথাও বসানোর জন্য তো ওই নামটা ইউজ করতে হবে না, মানে এরকম হওয়া উচিত না? না, ওই মেনুটা কোথায় বসাবো ওই নামটা ইউজ করতে হবে না, এটা করলেই আপনি একটু বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি, 1 মিনিট। আচ্ছা, তাহলে দিলাম, এখানে দিলাম হচ্ছে দিস ইজ আওয়ার মেইন হেডার মেনু, মানে ডিসক্রিপটিভ। এখন এটা আপনি খুব বড় দিলে দিবেন, ছোট দিলে দিবেন, অসুবিধা নেই, তবে খুব বড় করে তো লাভ নাই, যাতে আমি বুঝতে পারি দিস ইজ আওয়ার মেইন হেডার মেনু এটা লিখলে তো বুঝতে পারি, বা দিস ইজ আওয়ার টপ মেনু এটাও লিখতে পারি। যেটা দিলে আপনার মনে হয় যে ইউজারও বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন। কারণ আপনার থিম বানাবার উদ্দেশ্য কি, ক্লায়েন্ট ব্যবহার করবে, আপনি তো ব্যবহার করবেন, এরকম উদ্দেশ্য না। তাহলে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে এরকম একটু, মানে লেখাটা এরকম হওয়া উচিত। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, এর পরবর্তীতে দেখেন, তাহলে হেডার ন্যাপ গেল, এরপরে আমি চাচ্ছি একটা ধরেন ফুটার ন্যাপ। ফুটার ন্যাপ, দিস ইজ আওয়ার মেইন, দিলাম ধরেন ফুটার, ফুটার মেনু, এইটুকুই থাকুক। এখন দেখেন থিম লোকেশন, যেটা থিম লোকেশন, এটা কি আগে আমার ছিল এই দুইটা, দিস আওয়ার মেইন হেডার মেনু, দিস আওয়ার মেইন ফুটার মেনু, এই দুইটা তাহলে আসছে কোথা থেকে আমার, আমি এইখানে যেই ডিসক্রিপশন দিচ্ছি সেটা না, এইখানে যে ডিসক্রিপশন দিছি সেইটা আসছে, কিন্তু এই জায়গাটা কি আসছে আমার, তাহলে এই জায়গাটা তো আমার জানার এখন দরকার নাই, বা ক্লায়েন্টের জানার দরকার নাই। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট কি করবে, মেনুটা আমরা তৈরি করব, ধরুন একটা মেনু তৈরি করে আসি, আমাদের মেনু তৈরি করার জন্য এই কাজটা করতে হবে। একটু মেনু দিলাম, মেনুতে অ্যাড হইলো, এটা আপনি আপনার মতো করে সাজায় নেন, কিভাবে আপনি দেখতে চাচ্ছেন সাজায় নিলাম। এখন আমার এই জায়গায় ঠিক করে দিতে হবে যে এটা কোথায় যাবে, আমি একটা লোকেশন বলছি না, তাহলে আমার থিম লোকেশন দিয়ে দিতে হবে। এখন আমরা চাচ্ছি কি হেডারে নিতে, তাহলে আমরা এখানে চেকবক্স দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার হেডার মেনু। এখন সেভ মেনু, এইটা জাস্ট আমি একটা নাম দিছি। এখন এটার আপনি কাইটা শুধু মেনু দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এটা ক্লায়েন্ট দিবে, পরবর্তীতে সে যদি এই মেনুটা কাস্টমাইজ করতে হয়, ওরা তার চিন্তা হবে না যে এখানে সে কোন মেনুটা দিছিল, এটা ক্লায়েন্ট দিবে, এটা নিয়ে আপনার মাথা ঘামাবার দরকার নাই। আপনার দরকার হচ্ছে এই জায়গাটা, এই সুযোগটা তারে দেওয়ার। ধরেন আমি যদি এখন চাই যে হেডার ন্যাপ ফুটার ন্যাপ, এখন আমি আরেকটা চাচ্ছি, যদি লিখি সাইট বার ন্যাপ, দিস ইজ আওয়ার সাইট বার মেনু, তাই তো, তাহলে এটা অ্যাড হচ্ছে না। তাহলে আমরা যত জায়গায় মেনু নিতে চাবো, আমাদের ওইখানে আমরা ওটা রেজিস্টার করলেই তো আমরা এখানে পাচ্ছি, চেক করার সুযোগ দিচ্ছে, তাহলে এটা নিয়ে তো আমার আর মাথা ঘামাবার কিছু নাই। আচ্ছা, তাহলে এটা আমার হয়েছে, মেনু তৈরি করছি, মেনু তৈরি করার পরে কিভাবে কি করব এবং কোথায় দিব সবকিছু ঠিক করে দিছি। ঠিক করে দেওয়ার পরে এখন এইখানে দেখি, মেনু তো তৈরি করলাম, কিন্তু তাও তো আমার ভিউতে আসলো না। আসলো কি, ভিউতে তো আসে নাই। তাহলে ভিউতে আনতে হইলে এটা গেল আমার ফাংশনালিটি, আমি ফাংশন তৈরি করলাম, যেটা দিয়ে আমার অ্যাডমিন বারে আমি মেনু কিভাবে তৈরি করব, কোথায় সেট করব সেটা বলে দিছি। কিন্তু আমার ভিউতে যখন আমি বলছি যে হেডার মেনু, ভিউতে তো কোথাও বলি নাই হেডার মেনু গিয়া কোথায় বসবে, বলছি ভিউতে অলওয়েজ আমার একটা প্লেস হোল্ডারের কথা বলছিলাম, দরকার হয় না যে ওর জন্য একটা চেয়ার দিতে হবে যে জায়গায় হিসাবে বসবে। তাহলে আমি এই হেডার মেনু চেক করলে কোথায় যাবে এটা তো বলি নাই এখনো, বলছি, তাহলে এটা আমার বলতে হবে। তাহলে এটা বলতে হইলে আমার কোথায় যাইতে হবে,
মেনু আছে কোথায় আমাদের হেডার ডট পিএসপি ফাইলে না? তাহলে আমাদের যাইতে হবে হেডারে। হেডারে মেনু সেকশনটা কই? এইখানটায়। তাহলে আমার এইখানটায় আমার কাজ করতে হবে, তাই না? আমার মেনুটা এসে কি এইগুলো রিপ্লেস হয়ে তো বসবে, এইখানে যেগুলো আমরা ডাইনামিক মানে করি নাই এইগুলো এসে বসবে না? হ্যাঁ, এই জায়গায় এসে বসবে না? আমার ডাইনামিক আসলে কি এইগুলো রিপ্লেস করেও তো বসবে, সেটা বলতেছি। তাহলে আমার মেনুটা এইখানেই বসাইতে হবে, মেনুর প্লেস হোল্ডারটা। কারণ তার জায়গা কোথায়? মেনু আসলে আমরা চাচ্ছি কি এই জায়গায় চাচ্ছি না? মানে হেডার মেনু আমরা যেটা বানাইলাম, লোকেশন যেটা দিলাম হেডার ন্যাপ, ও আইসা কি এইখানেই তো বসবে। তাহলে ওর প্লেস হোল্ডার কি এই জায়গায়, ওর জায়গা ধরে রাখতে হবে। তাহলে এর জন্য আমাদের এটা অবশ্যই পিএসপি কোড। পিএসপি কোড হইলে যা করতে হয়, পিএসপি এরপরে আমরা কি করতে চাই, মানে কোনো প্লেস হোল্ডার এখন পর্যন্ত আমরা যেগুলো ব্যবহার করছি সব কি ডব্লিউপি দিয়ে শুরু হয় না? তাহলে ওয়ার্ডপ্রেসের নিজের যা আছে সবই ডব্লিউপি, এটা একটা কমন ব্যাপার ডব্লিউপি। এরপরে আমরা কি করতে চাচ্ছি, জায়গায় দেখতে চাচ্ছি কি রেজিস্টার করছিলাম কি ন্যাব মেনুস না? তাহলে আমরা কি করতে চাই ডব্লিউপি ন্যাব কি হবে বলেন? মেনু হবে। কারণ কি এই জায়গায় তো আমি মেনুস দিয়া, মেনু ছিল কি আমি হেডার ফুটার সাইডবার যে কোনো জায়গায় আমার ওর জন্য জায়গা ঠিক করব, এর জন্য ছিল মেনুস মাল্টিপল মেনু নিয়া। কিন্তু হেডারে তো আমি শুধু মানে ন্যাব হেডার যে জায়গাটা বা হেডার ক্লিক করলে যেটা আসবে সেটাই চাচ্ছি না, সিঙ্গেল মেনু আইটেম চাইছি না। তাহলে এর জন্য হবে কি ও হবে মেনু, ও হবে কি ডব্লিউপি ন্যাব মেনু। এখন একটু গিয়ে আমরা দেখে আসি এই জায়গাটায়। এইবার ডিজাইন না থাকুক আমাদের মেনু তো আসছে, তাই না? আসছে না? ওইটা ডিজাইন নেই, মেনু আসছে, অসুবিধা নাই। ডিজাইন কেমনে আসবে সেটা আমরা পরবর্তীতে দেখব, কারণ আমরা তো আবার ওরে কি দিয়ে ওয়ার্ডপ্রেস চিনছে সেটা নিয়ে কাজ করব না, কাজ করব আমাদের অলরেডি করা আছে সেই ডিজাইনে ওরে বসাইতে যাচ্ছি, এটাই তো আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন ভাইয়া তাহলে মনে হয় এই যে ডিপ ক্লাস এইটার মধ্যে না দিয়ে ইউএল এও তো আমাদের মানে নেভিগেশনের যে স্টাইলটা এটা কোথায় বসানো আমাদের ইউএল এর মধ্যে না? তাহলে এইখানে বসাই দিলে মনে হয় হয়ে যাবে ভাই। আর না আপনি একটু উপরে বসাইছেন, এটা ভুল হয়েছে, নিচে বসান, হইতে পারে না? যদি আমার যদি কোশ্চেনটা এরকম আসলো, যেহেতু আমি এটা দেখে আসি, অসুবিধা তো নাই। এই যে কোশ্চেন একটা আসবে, আপনাদের কোশ্চেন করতে বলি কেন, এই কোশ্চেনটা আসলে আপনি ওইটা নিয়ে সাথে সাথে ওই জায়গায় বসাবেন, অযৌক্তিক হোক কোনো অসুবিধা নাই। কি হবে জানেন? পরে হচ্ছে এটা যদি আপনি একবার টেস্ট করে যান, প্রবলেম সলভ করতে আপনার সুবিধা হবে। আপনি এনিও পরবর্তীতে আমরা এটা একটু বসায় দেখে আসি, তারপরে কথাটা আবার বলি। এখানে বসাইলাম, ওরা ওইখানে না বসায় এখানে বসাইলাম, বসানোর পরে ও এইখানে পাইছে, কিন্তু আমার ডিজাইন কি পাইছে? মেনু আছে, ডিজাইন পায় নাই। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে ওরে ওইখানে বসাইলে ও কি করবে? ডিজাইন পাবে না। ওরে এইখানে বসাইলে ও ডিজাইন পাচ্ছে না। তাহলে ওর ডিজাইন পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে ওর ডিজাইন পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আগে যেই জায়গা ছিল সেই জায়গাটায় চলে যাই, অসুবিধা নাই, এইখানেই থাকুক সে, এইখানেই সে থাকুক। কারণ আমার দেখলাম যে ইউএল এর মধ্যে দিলে আমার ক্লাস ক্লাস আসলে সে পাচ্ছে না, ক্লাস ক্লাস তো সে পাচ্ছে না, ক্লাস পাইলে তো সে ডিজাইন হইতো। তাহলে ইউএল এর ভিতরে রাইখা তোর লাভ নাই। তাহলে ইউএল এর ভিতরে যদি রাইখা না মানে লাভ না হয়, তাহলে আমার এখানে ডব্লিউপি ন্যাব মেনু এটার মধ্যে আমার কয়েকটা মানে প্রপার্টি এখন দিতে হবে, যাতে ও কি পায়? ক্লাস পায়, ক্লাস থাকুক, আইডি থাকুক, যা থাকুক এটা পায়। তাহলে আর কোনো কিছু দিতে হইলে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, শুধু অ্যারে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে। একটা সেমিকোলন হবে না পিএইচপি সেশনে? হ্যাঁ, বন্ধ করার জন্য মানে ওরে আচ্ছা, ওর পরে যেহেতু আমার আর কিছু নাই, ও পিএসপি এই যে ক্লোজিং যারা পাচ্ছে, পিএসপি শুরু করছে এবং শেষে যদি ক্লোজিং পায় সে অলরেডি একটা সেমিকোলন বসায় দেয়। এখন আপনি যদি আরেকটা দিয়ে দেন আরেকটা হবে, অসুবিধা নাই, কিন্তু না দিলে ভালো আমার মনে হয়। আর কি জন্য, যদি আপনি একটা সেমিকোলনের পরে ওরে দিবেন, দিয়ে ওর পরে আর যদি কোনো স্পেস দিয়া ফেলান ভুলে, তাহলে ও আবার এটা কনফ্লিক্ট করবে, আপনার এরর দেখাবে।
কারণ একটা আপনি দিবেন, একটা ও বসাবে, মাঝখানে যদি কোনো ক্যারেক্টার সে কাউন্ট কইরা ফেলায়, ওই ক্যারেক্টার তো পিএসপি চিনে না, সে তার তখন এরর দেখাবে। তবে আমাদের মানে প্র্যাকটিস যেহেতু আমরা অলওয়েজ দিয়ে যাই, অসুবিধা নেই, আমরা দিয়ে যাই, অসুবিধার কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে বললাম যে আমার কি করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে দিতে হবে। অ্যাসোসিয়েটিভ অ্যারে দেওয়ার আবার সেই ফরম্যাটটা কি, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আপনার যতগুলা লাগবে ততগুলো আমরা দিয়ে নিতে পারি। আমরা আপাতত 3টা দিয়ে নিলাম। প্রথমে তাহলে কি দিব বলেন তো একটু, কি দিব? ক্লাসের আগে আরেকটা ব্যাপার আমাদের একটু লক্ষ্য করা উচিত। আমরা ওই জায়গায় চেক দিয়ে আসছিলাম না, হেড মেনু, ফুড মেনু। তাহলে এখানে যদি আমি ক্লাস আইডি দিয়ে যাই, হেডেও যদি চেক দেই, ফুডেও যদি চেক দেই, তাহলে সে আমার ফন্টেন্ট চিনবে কেমনে যে আমি কারে চেক দিছি? ফন্টেন্টের একটা চেনাবার ব্যবস্থা থাকবে না, যে আমি হেডে চেক দিছি তুমি এইখানে বসবা, ফুডে চেক দিলে তুমি এইখানে বসবা, সাইডে চেক দিলে তুমি ওইখানে বসবা, এরকম একটা চেনাবার ব্যবস্থা থাকতে হবে না? তাহলে এইখানে একটু দেখে আসেন, আমরা যখন এই চেকটা দেই, এই জায়গাটা কি, পাশে লেখা কি, থিম লোকেশন। তাহলে একটা ব্যাপার বুঝলাম, এই জায়গাটা চেনাবার জন্য ওয়ার্ডপ্রেস যে কিওয়ার্ডটা আমাদেরকে দিছে, এটা ওর প্রিডিফাইন, আমরা এখানে আর চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এইটা যেটা দিছে সেটার নাম হবে কি, থিম থিম লোকেশন। তাহলে এখন থিম লোকেশনের ভ্যালু কি হবে, functions.php তে যান, এইখানে ওর আইডি আমরা মানে কি নিছিলাম, কি, তাহলে এইখানে যেটা নিব এর কপি করে কি হবে, এর লোকেশনের থিম লোকেশনের ভ্যালু সে হবে না। এই ব্যাপারটা বুঝেন। এইখানে যদি আমি হেডার ন্যাপ দেই, তাহলে হেডার ন্যাপ আনতে হবে। যদি এইখানে আমি হেডার মেনু দেই, তাহলে এখানে কি করতে হবে, হেডার মেনু আনতে হবে। অর্থাৎ ও থিম লোকেশন দিয়া আমরা ফাংশনের মধ্যে যেই কিটা দিছিলাম সেটা দিয়া সে চিনবে যে আমি দিস ইজ আওয়ার মেইন হেডার। ওরে যদি চেক করি, মানে চেক বক্সের মানে আনচেক না করে ওরা যদি আমি চেক করে দেই, অর্থাৎ ওরা সিলেক্ট করে দেই, এইখানে আইসা সেইটা বসবে, এই জায়গাটায় আইসা। আবার যদি আমি ফুটারের করতে চাই, তাহলে ফুটার যেখানে থাকবে, তাহলে আমার এইখানে থিম লোকেশনে কি ফুটার দিতে হবে, অর্থাৎ ফুটারে গিয়া যেটা সিলেক্ট করবো সেখানে থিম লোকেশন কি ফুটার দিতে হবে। এই ব্যাপারটা কি বুঝছি? তাহলে এইখানে আমরা যেটা দিব, এইখানে আমাদের সেইটা রাখতে হবে, বা এইখানে আমরা যেটা দিব এইখানে গিয়ে সেইটা বসাইতে হবে। ঘটনা এইটা। হ্যাঁ, আর এই যে থিম লোকেশন, এইটা আমরা জানি না, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রিডিফাইন, অর্থাৎ এইটা আমরা পরিবর্তন করতে পারবো না। এটা পরিবর্তন করতে পারি, তাহলে এটা পরিবর্তন করলে এই জায়গায় পরিবর্তন করতে হবে, বা এইটারে পরিবর্তন করতে পারি, ওরে পরিবর্তন করলে কি এই জায়গায় পরিবর্তন করতে হবে। এইটা আমাদের হাতে আছে, কিন্তু এই যে থিম লোকেশন, এটা আমাদের হাতে নাই। থিম লোকেশন দিয়ে আইডিটা দিয়ে দিব বা কিটা দিয়ে দিব অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাহলে আমাদের ফন্টেন্ট জানবে। এইটা চেক বক্সটা যদি আমরা সিলেক্ট করি, আইসা এখানে বসবে, আর কিচ্ছু না। এরপরে আমরা থিম লোকেশন ঠিক করলাম। এই থিম লোকেশনে এবার চাচ্ছি আমরা কি, মেনুর ক্লাস এবং যদি আইডি থাকে সেইগুলা। তাহলে আমার এখানে তো আইডি নাই, আমার আছে কি, মেনুর কি ক্লাস আছে না, তাহলে আমার দিতে হবে কি, মেনু ক্লাস, মেনু ক্লাস, তাই তো? আচ্ছা, মেনু ক্লাস এইটারে তাহলে আমরা নিয়ে যাই, নিয়ে যতগুলা ক্লাস আছে সবগুলা যেভাবে আছে জাস্ট এটার মধ্যে পেস্ট করে দেই। এখন যদি আমার আইডি থাকে, তাহলে আমার কি দিতে হইতো বলেন? আমার এখানে আইডি নাই, যদি থাকে মেনু আইডি। তো এটা বোঝা গেছে? যদি আমি আইডি ধরে করি, তাহলে মেনু আইডির মধ্যে আইডি দিব, যদি ক্লাস থাকে তাহলে মেনু ক্লাস। তো আমার তো আপাতত সব হচ্ছে কি ক্লাস, আমি মেনু ক্লাস দিয়ে নিলাম। এবার একটু দেখে আসি আমার এখানে ফন্টেন্টে কি হচ্ছে। আসছে, তাই তো? আসছে না? এবং ডিজাইন যা পাওয়ার কথা সবই ঠিক মতো পাইছে, কিন্তু আমার তো এইগুলো তো আমি চাই নাই, আমার ডবল আসা পড়ছে, তাই না? ডবল আসা পড়ছে কেন বলেন? এইটাই হচ্ছে কথা, আগেরটা তো HTML, তাহলে আমার এই জায়গা তো আর দরকার নাই।
আছে কি? এই জায়গাতে আমার দরকার নাই। তাহলে ওরে আমি কি করতে পারি, হয় মানে এখন বোঝার জন্য একটা করতে পারেন, কমেন্টস করে রাখতে পারেন। মানে প্রথমবার যখন প্র্যাকটিস করবেন আমার মনে হয় যে কমেন্টস করে করে যাওয়া ভালো। তাহলে হচ্ছে কি নিজেরা কোডটা দেখলে বুঝতে পারবো যে এটার জন্য কোন জায়গাটা অফ করতে হবে। তাহলে আমার HTML নাই, আমার এই মেনুগুলো কোথা থেকে আসছে? ডাইনামিক ভাবে আসছে না? এখন আপনি একটু খেয়াল করেন, তাহলে এইগুলো তো আমার HTML থেকে আসে না, এগুলো ডাইনামিক ভাবে আসছে। এখন আপনি এই জায়গায় গিয়ে আরেকটা পেজ বানান, অথবা এখানে আপনার এই যে মেনুটা আছে এই মেনুর সাথে সিম্পল পেজ এইটাই যেহেতু বানানো আছে এটা অ্যাড করি, অ্যাড করে ওর লোকেশনটা চেক করা আছে, ওরে সেভ করি, কইরা ওরে গিয়ে আমি রিফ্রেশ দেই, আসছে না? আমার জিনিসটা ডাইনামিক হইছে না? এখন আমার মেনুটা আমি ওইখান দিয়ে যা করতে পারতেছি এখানে ডাইনামিক ভাবে তো আসতেছে। HTML এ আমার আর কি দরকার আছে? HTML এ আমার দরকার কতটুকু ছিল? এখানে আমার জন্য ইম্পর্টেন্ট ছিল এই ক্লাসটা, তাই না, যেটা দিয়ে আমি ডিজাইন করছি। HTML এর ক্লাসটাই তো আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, এবং হচ্ছে এই স্ট্রাকচারটা, এই জায়গাটা আসছে কোথা থেকে? আমার ওয়ার্ডপ্রেস ডাইনামিক ভাবে নিয়ে আসতেছে তার ডেটাবেস থেকে। অ্যাডমিন প্যানেলে যা কিছু বানাচ্ছি সে তো তার ডেটাবেসে সেভ করতেছে এবং সেখান থেকে নিয়ে আসতেছে, এবং এটাকে হ্যান্ডেল করতেছে, ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করতেছে। আমার জাস্ট কি করে দিতে হইছে, থিম লোকেশনটা জানাই দিতে হইছে, এবং যেই ক্লাসগুলো আমি ডিজাইন করতে ব্যবহার করছি সেগুলো বইলা দিতে হইছে। অল্প একটু ব্যাপার। এখন এইটা তো আমার হইছে, কিন্তু হোম দেই, পোর্টফোলিও দেই আর ব্লগ দেই, যেখানে যা দেই সব কি হচ্ছে একই জায়গা, তাই না? চেঞ্জ হচ্ছে না কিছু। তাহলে এটা আমার চেঞ্জ তো করতে হবে, চেঞ্জ করতে হবে না? এখন একটা ব্যাপার আমরা বুঝি, ধরেন ওয়ার্ডপ্রেস কি চিনে? ওয়ার্ডপ্রেস একমাত্র চিনে হচ্ছে index.php। ওয়ার্ডপ্রেস index.php চিনে, আর তো কিছু চিনে না। আমরা থিম বানাবার সময় দেখছিলাম না? বাট ধরেন এইখানে index.php তে যা আছে আমরা প্রত্যেকটা পেজে গেলে তো সেটাই দেখতে পারতেছি। তাহলে এইটুকু ব্যাপার আমরা বুঝতে পারতেছি যে ওয়ার্ডপ্রেস index.php ছাড়া আর কেউ বুঝতেছে না। যে পেজে যায় ওই পেজে index.php পাচ্ছে। এটা আরো ভালো করে নাইলে যদি আপনি বুঝতে চান, ধরেন আমি এটার একটু রিনেম করে দিই, index.php রে রিনেম করি index.php 2 এরকম থাকুক। আচ্ছা না, এটারে template.php দেই, index.php টারে template.php দিয়ে দিলাম। হ্যাঁ, index.php রে template.php দিয়ে দিলাম, দিয়ে একটু এখন কি বলতেছে, কি বলতেছে? টেমপ্লেট মিসিং। তাহলে আমি তো টেমপ্লেট নামে একটা ফাইল বানাইছি, কিন্তু টেমপ্লেট নামে কেন? ও যা নামই আমরা বানাই কাজ হবে না, সে চিনে কারে? সে চিনি ইনডেক্স রে। তাহলে তার জন্য লাগবে কারে? ইনডেক্স লাগবেই। তাহলে ইনডেক্স পেজ আমার থাকতেই হবে। কেন থাকতে হবে আরো পরে আমরা বুঝতে পারবো, বাট আপাতত এইটুকু বুঝি যে ইনডেক্স তার লাগবেই। তাহলে আমি template.php রে আর মানে চেঞ্জ না করে blog.php রে আবার ধরেন index.php বানাই। index.php মানে ওয়ার্ডপ্রেস এর কথা হচ্ছে আমার একটা index.php লাগবে। কারা লাগবে সেটা কিন্তু বলে নাই। কি রকম লাগবে বলছে? বলে নাই। তাহলে আমরা একটু চেক করতেছি যে আসলে যেই কোনটার নাম দিলেই হয় নাকি আমার হোম পেজের নামই দিতে হবে। মানে এটা আমাদের HTML CSS যখন করছি সব সময় কি করছি, হোম পেজে ইনডেক্স বানাইছি। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে এটারই মনে হয় তাহলে ইনডেক্স দিতে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেস এইটা মিন করে না। ওয়ার্ডপ্রেস মিন করে ওর যে কোনো একটা পেজ লাগবে index.php দিলাম। এখন দেখেন, এখন আবার একটু মজার ব্যাপার আছে। index.php ব্লগ করে দিছি, আসছে কি? ব্লগ আসছে। এটা স্বাভাবিক যেহেতু সে চিনে। তাহলে এখন প্রত্যেকটা পেজে আবার যাই, আগে যেখানে থাকতো কি আমাদের হোম পেজটা, এখন থাকতেছে কি ব্লগই। তার মানে প্রত্যেকটা মেনু কিন্তু চেঞ্জ হচ্ছিল, ইউআরএল কিন্তু চেঞ্জ হয়। সেটা খেয়াল করছিলেন? আমরা যখন ক্লিক করতেছি আমার ইউআরএল কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার পেজ চেঞ্জ হচ্ছে না বা আউটপুট চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটুকু বুঝলাম যে index.php মানে যারা দিব ওয়ার্ডপ্রেস তারই চিনে, সব পেজের জন্য তারই বসায় দেয়।
কিন্তু আমি তো সেটা চাই না, আমি তো চাই প্রত্যেকটা পেজের জন্য আলাদা ডিজাইন হবে, বা আমি যে ডিজাইন করছি সেটা, তাই না? এইটা যদি করতে হয় এটার জন্য আমাদের কাস্টম টেমপ্লেট তৈরি করতে হবে। কাস্টম টেমপ্লেট আমি নিজে যেটা করব সেটা কাস্টম না, index.php এর ভিতরে কোড আমি দেই, কিন্তু এটা তো ওয়ার্ডপ্রেস চিনে, তাহলে ওয়ার্ডপ্রেসের ফাইল বলতে পারি, তাহলে এটা আমার কাস্টম না। কিন্তু আমি যেটা করব সেটা তো আমার জন্য কাস্টম, আমি যেটা চাচ্ছি। তাহলে আমার কাস্টম মানে টেমপ্লেট করার জন্য কিচ্ছু না, খুব সোজা জিনিস, একদম সোজা জিনিস। আমি এখানে template.php, এটা তো আমার হোম পেজটা না, ওরে চেনার জন্য ওরে চিনতে হবে। ওয়ার্ডপ্রেস ইনডেক্স ছাড়া আর কেউ চিনে না, তাহলে আমি চাচ্ছি কি আমার template.php যারে দিছি তারে যাতে ওয়ার্ডপ্রেস চিনে। তাহলে ওয়ার্ডপ্রেস চেনার জন্য একটা ব্যবস্থা করতে হবে তারে। আমরা সাধারণভাবে কোনো কিছু চিনতে হলে তারে কি বলে একটা নাম রাখি, তাই না? তাহলে ওরও একটা নাম রাখতে হবে। জাস্ট হচ্ছে কি গেট হেডার যেখানে আমাদের ছিল তার উপরে, কারণ এটা তো পিএসপি থেকে আসবে, ওয়ার্ডপ্রেস তো পিএসপি। তাহলে ওয়ার্ডপ্রেসে আমরা কোনো কিছু নাম রাখার জন্য আমাদের যেটা করতে হয়, বা কোনো কিছু যদি জানাইতে হয় চিনাইতে হয়, তাহলে কি করতে হয়, একটা কমেন্টস এর মধ্যে শুরু করতে হয়, তাই তো? কমেন্টস এর মধ্যে এখন ওরে আমি কি বললাম, কাস্টম টেমপ্লেট, কাস্টম টেমপ্লেট বানাচ্ছি, তাই তো? ডিজাইনটারে কি আমরা টেমপ্লেট বলি না? তাহলে কাস্টম টেমপ্লেট, তাহলে ওর নাম কি হবে? আমাদের থিমের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, থিম নেম। তাহলে টেমপ্লেট নেমের ক্ষেত্রে কি হবে, টেমপ্লেট নেই। এখন এটা কি আমাদের হোম পেজ না? হোম পেজ, ফন্ট পেজ, যে যে নাম দেন দিতে পারেন, আমি দিলাম ধরেন হোম পেজ। সেভ করেন, সেভ করেন, সেভ করে আমরা এবার একটু এখানে দেখে আসি। না, কাস্টম টেমপ্লেট বানাইলাম ঠিক আছে, কিন্তু এখনো তো পায় নাই। পাবে কেমনে? আমরা পেজগুলোর সাথে তো তার সম্পর্ক করে নেই। ওয়ার্ডপ্রেস এখন তারা চিনবে, ওয়ার্ডপ্রেস তারা দেখাবে, কিভাবে দেখাচ্ছে সেটা একটু দেখে আসি। আমরা পেজ তৈরি করতে যাই, আমাদের কোনো পেজ তৈরি করতে হলে কি পেজ লাগে না? তাহলে পেজ তৈরি করতে যাই, আমরা কারে এডিট করতে যাচ্ছি, হোম পেজে। কার টেমপ্লেট চেঞ্জ করতে যাচ্ছি, হোম পেজের। আচ্ছা, হোম পেজের টেমপ্লেট চেঞ্জ করব। যাই, এখন দেখেন এখানে কি টেমপ্লেট নামে একটা অপশন আছে না? কিন্তু তার আগে আবার একটু আমরা দেখে আসি, এই জায়গাটারে অফ করে ফেলাই, মানে যে নামটা দিছিলাম নামটা অফ করে দিলাম, ওরা রিফ্রেশ দেন। টেমপ্লেট অপশন আছে? টেমপ্লেট অপশন আছে? তাহলে আমি যখনই এইটা দিচ্ছি, একটা টেমপ্লেটের নাম দিচ্ছি, তখন ওয়ার্ডপ্রেস অলরেডি কাস্টম টেমপ্লেট যে আমরা তৈরি করছি সেটা সে জানা যায়। জাস্ট একটা কমেন্টস এর মধ্যে দিলাম কি টেমপ্লেট নেম, এইটুকের পাওয়ার দেখছেন কত কিছু। সে অলরেডি এখানে একটা অপশন নিয়ে আসে আপনার জন্য, যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমরা এটা আবার রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে এবার দেখবো যে অপশনটা আইসা পড়ছে, টেমপ্লেট নামে একটা অপশন আসছে। এখন ডিফল্ট টেমপ্লেটের পরে এই ডিফল্ট টেমপ্লেট কে আমাদের বলেন? যেটা আছে index.php ডিফল্ট সে না? তাহলে আমাদেরটা কোথায় আসছে পরে? আমি যে নামটা দিছি সেটা আসছে না? আসছে। তাহলে আমি যদি এখন হোম পেজ সিলেক্ট করে এটাকে আপডেট করে দেই, হোম পেজ সিলেক্ট করে আপডেট করে দিই। এখন আপনি চাচ্ছেন কন্টাক্ট নামে আরেকটা টেমপ্লেট করবেন, যেটা কন্টাক্ট পেজে গেলে হবে। তাহলে আমরা কি কন্টাক্ট পেজটা তৈরি করে সেটার মধ্যে একটা টেমপ্লেট নাম দিয়ে দিলে হবে না? এরকম আপনি যত চান, যত টেমপ্লেট চান, অনেকগুলা থিমে দেখবো কি মাল্টিপল ইনডেক্স দিয়ে দেয় না? ইনডেক্স বলতে হোম পেজ, মাল্টিপল হোম পেজ, ল্যান্ডিং পেজ, যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজ, মাল্টিপল দিয়ে দেয় না? তাহলে এই মাল্টিপল আমার সিলেক্ট করার অপশন থাকবে। তাহলে আমি দিতে পারি হোম পেজ 1, হোম পেজ 2, মানে আমি যে নামে আমার চিনবে আর কি সেইভাবে আমি দিব। তাহলে এখান দিয়ে সিলেক্ট করে আপডেট করে দিব, তাই না? তাহলে আপডেট করছি, এখন একটু দেখি তো আর হোম পেজ আসছে না? তাহলে আমি যখন হোমে থাকবো হোম পেজ, ব্লগে যখন থাকবো ব্লগ পেজ, অন্যান্য পেজগুলো সব এখন কি আছে? ব্লগ পেজে আছে। কারণ কি ওর ডিফল্ট টেমপ্লেট কি ইনডেক্স না? আর ইনডেক্স হিসাবে এখন কি আছে? ব্লগ আছে না? তাহলে আমি যদি প্রত্যেকটা চেঞ্জ করতে চাই, আমার কাজ কি গিয়ে আমার কাস্টম টেমপ্লেট তৈরি করতে হবে,
কইরা সেই টেমপ্লেটটা দেখাই দিতে হবে। হয় না যে প্রত্যেকটাই টেমপ্লেট হিসেবে আসে নাই? কি বলেন?